তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিশ বা কিছু হয়েছিল? না না। একজন মেয়ে হিসাবে এটা তো আপনার জন্য অনেক লজ্জার না বলুন? জি। এরকম একটা পরিস্থিতির শিকার হওয়ার জন্য ফেস টু ফেস হয়েছেন, জিজ্ঞেস করছিলেন কেন এই কাজটা তুমি করলে, কি করা উচিত, কি করলে এটা কমবে আপনার মনে হয়? এখন যারা এইসব কাজগুলো করে তাদের যদি সঠিক নিয়মে শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এইসব কাজ করার সুযোগ পায় না। খাওয়া দাওয়ার কি হচ্ছে, মানে আপনাকে কি কেউ সহযোগিতা করতেছে? প্রশাসন কি আপনার সাথে দেখা করছে যে আপনি তো ভূমিহীন হয়ে গেছেন প্রায়? যেই দেশে একটা 8 বছরের নারী ধর্ষিত হয়, একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য, অশালীন, জঘন্য, বর্বর কথা যেখানে হয়, সেই দেশে আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। খাওয়া দাওয়ার কি হচ্ছে, মানে আপনাকে কি কেউ সহযোগিতা করতেছে? কিটা করবে বাবা, হ্যাঁ সব আমার আত্মীয় স্বজন, সবাই যার যার বাড়ি যার যার জায়গা কিনে সবাই বাড়ি করেছে। এখন তাকে রেখে সবাই বলে যাচ্ছে, তোমার মতন একজন বলে যাচ্ছে যে মুরব্বীটার একটু দেখো, মুরব্বীটার দুটো খাতে দিয়ে কি মুরব্বীর একটু খেয়াল রাখেন, এরকম সব বলে যাচ্ছে। তাই রাত দুটো দেখছে। ওই পাকা রাস্তাতে আসতেছে বিটিরা দেখতে কাছে আমাদের বাড়ি যাস কি ভিটুর মা, আমাদের বাড়ি যাইছে না, তোর খাবার চাঁদি গান আমি যাইনি লজ্জাতে। না, এখন তো বেঁচে থাকার জন্য খেতে হবে, কিন্তু আসলে যে অপরাধটা হয়ে গেছে অলরেডি, তার জন্য মানুষের ভিতরে একটা আক্রোশ ছিল, সেই আক্রোশের জায়গা থেকেই এই ঘটনাটা ঘটছে। যদিও এখানে আপনার দোষ বা আপনার দায়বদ্ধতা ওইভাবে নেই, কিন্তু আপনি তার মা, এটাই হচ্ছে বড় প্রবলেম। তবে আপনার ছেলের কারণে আজকে আপনি পথে। এখন প্রশাসন কি আপনার সাথে দেখা করছে যে আপনি তো ভূমিহীন হয়ে গেছেন প্রায়, মানে বাড়িহীন? এর মধ্যে আমার দুইটা ফুটা সালের মুখও দেখতে পারিনি, আমি ওর মুখ দেখবো না। আমার রাতুল সজীবের মুখখানে আমি দেখতে চাই, তাছাড়া আমি ওর সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। তাছাড়া আমার বলার কিছু নেই বাবা, আর আমি কিছু বলতে পারবো না। এখন প্রশাসন থেকে কি আপনাকে কোনো আর্থিক বা খাবার এরকম সহযোগিতা করছে? ওই যে বললাম বিভিন্ন মানুষ, মানে পুলিশ বা হচ্ছে ডিসি অফিস এরকম কিছু? আমার বাড়িতে আর আসতেছে না, ওরা ওই যে আসামি বেড়ে দিছি, আর এখন কেউ আসতেছে না। ওরা খালি তোমাদের মতন মানুষ ওই যে সব আসতেছে, আর এই যে কথা তাছাড়া এখন মিথ্যে কথা বলবো না যে থানাতে লোক আসতেছে, তা আসতেছে না। এখন আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, আপনার কি প্ল্যান আছে? আমার প্ল্যান কিছুই নাই, আমার সন্তানের মুখ আমি আর দেখতে চাইনি। আমার খালি দুটো পিতা সালের মুখ আমি দেখতে পারলে আমার পড়ার দাঁতে ঠান্ডা হয়েছে। কিন্তু তাদের ডিমান্ড দিয়েছে, তাদের ডিমান্ডেও নিয়েছে, তারাকে আমি একটা চট থাবারও মারিছিলাম না কোনোদিন। আমার মনিকের একটা চট থাবা মারিনি, ওর বাপও কোনোদিন মারিনি। এখন সে বাপ সন্তান কাছে নিয়ে তাদের ডিমান্ড। এখন তো আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনার ছেলে, আপনার নাতি ছেলেরাও তো এটার সাথে জড়িত, তাহলে আপনি কিভাবে তাদেরকে বুকে টেনে নেন? পরীক্ষা করুক, তারা একটা পরীক্ষা তো আছে, সেই পরীক্ষাগুলো করুক, যার দোষ যার গুণ সে তার সাজা খাটবে। সাজা যে না করেছে সে তো আর সাজা খাটবে না, সে তো সাজা দিল, সে তো কিছুদিন পরে তো আসার কথাবার্তা হবে না। সবাই তো বাপ বিটা তো কোনো অপরাধ হয় না। আমি এইটাই অপরাধ ডাকিছে, তাহলে ডাকিছে অপরাধ ঢাকার চেষ্টা করাও তো সেটা অপরাধ, একটা বড় অপরাধ ঢাকা, সেটাও তো অপরাধ। হ্যাঁ, আমি সেইটাই বলতেছি, আমার নিজের সন্তানের সাথে আমি দেখা করবো না। নেতার নদী নতুন প্যান সব খুলে খাইলে নিয়েছে, সব বাইরে তুলে নিয়ে সব নিয়ে
এখন আমার বর্তমানে আমার কিচ্ছু নেই, যে আমি এখন এটা চাইয়ে চিনতে নিয়ে আসে জ্বালাই খাবো, সেই বলও নেই আমার, সেই বলটুকু আমার নেই, সেই বলও আমার চলে গেছে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আমি আসি। এখন হিটু শেখ এর মেয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন সে মানসিক অবস্থা আমি জানি, সেটা নিয়ে আর প্রশ্ন করবো না। বর্তমানে যে অবস্থার ভিতরে আপনার যাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দাদু হিটু শেখের মা খুবই জরাজীর্ণ অবস্থা আছে এবং পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এটা নিজে একটু বলতেন। এটাই সবাই তো দেখতেছে দাদির কি করুণ অবস্থা, ঘর বাড়ি পুরাই দিয়েছে, তার নিজের জায়গা, তার নামের জায়গা তো বসে তার বাড়িতে থাকতে পারতেছে না, গাছতলায় হেনে ওনে থেকে তার দিন রাত কাটাচ্ছে। আপনার ভাই বোন কয়জন? 3 জন। ভাই কয়জন, বোন কয়জন? ভাই 2টা আর আমি একটাই। আপনার বিয়ে কত বছর আগে হয়? 7.5 বছর চলতেছে। 7.5 বছর। আপনার ছেলে মেয়ে আছে একটা ছেলে। আচ্ছা, যেদিন এই ঘটনাটা শুনেন আপনার তো হয়তো মিডিয়া তো এসেছে, পাশাপাশি খবর পেয়েছেন, কেমন মানে নিজের কাছে একদম মেয়ে হিসাবে কেমন অনুভূতি হয় আপনার? আপনি তো তখন একজন আমি মেয়ে। আসলে বুঝতে পারিনি যে এরকম কিছু হয়েছে। আমি শুধু জাস্ট শুনেছি তোমাদের বাড়িতে ঝামেলা হয়েছে, তুমি আসো। এটা কে বলছে? বাড়ির পাশে একজন ফোন দিছিল, আচ্ছা, তো শোনার পরে এসে দেখলাম সবাই বলতেছে ধর্ষণ হয়েছে, তারপরে বাবারে নিয়ে গেছে ধরে, এইটুকু। আপনি তো শ্বশুর বাড়িতে ছিলেন? জি, আসছিলাম 3:30টার দিকে। আচ্ছা, আপনি তো এখানে শ্বশুর বাড়ি থাকলে মাঝে মাঝে বেড়াতে আসতেন এই বাড়িতে। জি। এই কখনো এরকম কিছু দেখেছেন যে হামিদা যে আপনার হচ্ছে সম্পর্কে কি হয়, ভাইয়ের বোনা নাকি, জি। ওনার সাথে এরকম কোনো এগুলো আগে কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে, তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিশ বা কিছু হয়েছিল? না না, হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক। হামিদাও মানে আমি আমার বড় হিসেবে সম্মান করতো, সে এরকম একটা কিছু হয়েছে সে আমারে বলেনি, এবং আমি এইসব বিষয়ে কিছু জানি না, মার কাছে বলেছে কিনা। তাছাড়া এইসব বিষয়ে যদি সালিশ বিচার হইতো তাহলে তো আমি জানতাম, অবশ্যই আসতাম, দেখতাম কি হয়েছে না হয়েছে। মানে এরকম কিছু আপনি শুনেননি? না, কিছু আমি শুনিনি। আচ্ছা, এখন তো আপনার বাবা এবং ভাই সবাই জেলে, এখন আপনার জন্য জীবনটা তো অনেক ডিফিকাল্ট আগের থেকে। এখন রাস্তাঘাটে যখন বের হন তখন কি আপনাকে মানুষজন মানে দর্শকের মেয়ে এরকম কিছু বলে, বা আপনার কিরকম একটা পরিবেশে আপনি আছেন? এবং কিছু বলে না, মানে মানুষ তো আমার চিনতেছে না। হ্যাঁ, তবু আমার ভয় লাগে যদি কেউ আমার দেখে খারাপ কথা বলে, আমার তো রাস্তাঘাটে বেরোতে ভয় লাগে। মানে কেউ পাশ থেকে যাওয়ার সময় যদি বলে দর্শকের মেয়ে বা এরকম কিছু, যদি এরকম ফেস করেছেন এর ভিতরে কখনো? বাড়ির পাশে আশেপাশের লোকজন তো কিছু একটা বলে, কমেন্টে তো মানুষ, আমি আসলে কিছু জানি না, তবুও আমার যেসব খারাপ খারাপ কথা লিখতেছে। আচ্ছা, আপনার ভাই, আপনার বাবা এখন পুলিশ হেফাজতে আছে এবং আইন মেনেই ওদের বিচার চলছে। এখন আপনার দাদির কি হবে? উনি তো ধরতে গেলে ভিটাহারা এবং রাস্তাঘাটে ঘুরছেন, এবং এটা আমার কথা না, বিভিন্ন মিডিয়াতে এসেছে। আপনিও এক জায়গায় একজনের বউ, আপনি চাইলে কিন্তু ওনাকে রাখতে পারবেন না। কি করা যায়, বা দেশবাসীর নিকট কি চাওয়ার আছে দাদির জন্য? দাদির জন্য দেশবাসীর কাছে খাওয়ার আছে, তার জায়গায় তার জন্য ঘর করে দেয় সবাই। সরকারের কাছে অনুরোধ থাকলো, কারণ সে যদি জানতো তাহলে তার ছেলেরা এই কাজটা হয়তো বা করতে দিত না, এবং এটা তো আপনিও আমিও জানলেও এই কাজ করতে দিতাম না। আসলে আমিও তো জানি না এরকম কিছু হয়েছে, তো আমার শুধু শুধু কেউ এর ভিতর জড়ানোর দরকার নেই। আর আমি একটা নির্দোষ। এখন হয়তো বলতেছেন দাদির জন্য হয়তো 2-4টা কথা জি, বলতেছেন, জি। এবং হাজার হলেও তো নিজেদের ভিটা, জি অর্থাৎ ভিটা তো আর কোনো ইয়ে করেনি, ভিটাটা তো আপনাদেরই নাকি? জি। এখন উনি খাওয়া দাওয়া কোথায় করে জানেন? খোঁজ খবর রাখেন দাদি কোথায় খায়, কোথায় করে? বিভিন্ন চ্যানেলে দেখি ওনার খাওয়ার কষ্ট, পানি খেয়ে জীবন ধারণ করতেছে, বা জি। ভিক্ষুকের মতো মানুষের ধারে ধারে ঘুরতেছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি বলবো, খাবার জিনিসপত্র তো ঘরেই ছিল, সেসব পুড়িয়ে দিয়েছে, তো জনগণ ঘরের সাথে সাথে তার খাবারের ব্যবস্থাও করে দিই। সময় তো আপনার একটা আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, আপনার বাবা বা ভাইরা ওরা রাজমিস্ত্রির কাজ করতো মোটামুটি। জি। এখন দেখুন এই আপনার বাবার একটা ভুলকে কেন্দ্র করে, ভুল বলবো কি, এটার মতো জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না, ঠিক আছে, ঘৃণিত কাজ, এটাকে কেন্দ্র করে আজকে আপনার দাদির করুণ দশা, জি। মানে ছেলের জন্য মায়ের, এবং পাশাপাশি আপনারও অনেক মানে মানসিক ভাবে, এবং শ্বশুর বাড়িতে আপনি একটু ছোট হয়েছেন না, আপনার শ্বশুর শাশুড়ি কিছু না বললো, আশেপাশের লোকজন তো অবশ্য আপনাকে কিরকম ফেস করছেন? আপনার আপন শ্বশুর শাশুড়ির কথা বলছেন, আশেপাশে যে চাচিরা আছে বা ওরা কি ধরনের আপনার এই ঘটনার পরে কিরকম ব্যবহার করে আপনার সাথে?
যেরকম কোনো বলবো- খোটা দেয়, মানে যেরকম জাল জাল না, আমি কারোর সঙ্গে তো ঝগড়া টগড়া করি না, কেউ কিছু বলিনি, আর কারোর সঙ্গে আমি কথাও বলি না। ঝগড়া না করলে তো এখন মানুষ দুর্বল পারে তো খোটা দেয়। জি, তা তো দেবেই। মানুষ অনেক তো সময়- বলতেছে এই যে দর্শকের মেয়ে কিংবা অমুকের মেয়ে এরকম। বা গলা উঁচু করে কথা বলবি না, জি, তোর বাবা তো দর্শক এরকম বলে না। এখন এইটা আসলে আপনি তো মেয়ে হিসাবে, আসিয়া তো অনেক ছোট একটা মেয়ে, আপনার থেকে অনেক ছোট। জি। যদি এরকম একটা ঘটনা আপনার মেয়ের পেটের মেয়ের সাথে হতো, আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনি কি অনুভব করতেন বা আপনার কি রিয়াকশন হতো? হিটু শেখের মেয়ে হিসাবে না, একজন সাধারণ মেয়ে হিসাবে আপনার মেয়ের সাথে যদি হতো। যদি করতো তা আমার তো এরকম মনে হতো যে আইনের যে শাস্তি তাদের দেওয়া উচিত, তো সেই শাস্তিটা তারা পাক। মানে আপনার কথা হচ্ছে আইনের শাস্তি হোক, কিন্তু ভিটা বাড়ির সাথে তো এটার কোনো না, ভিটা বাড়ি তো পাক করেনি, যে অন্যায় করেছে তার তো শাস্তি হচ্ছে এবং হবে। উম, জমিতে তো আর এই সমস্ত করিনি যে সেই জমিগুলো নিয়ে মানুষ মাদ্রাসা করবে, মসজিদ করবে, আর আমি এসে থাকবো কোথায়? আমি শ্বশুর বাড়ি থাকি, আমার তো মনে চাবে যে বাপের বাড়ি যে একদিন দেখে আসি, থেকে আসি। বাবা মা না থাকলেও তো মানুষের মন চায়, আসতে চায় না? ঠিক তো আমি সেটাই এসে তো। থাকবো কোথায়? যে এখন আমি আসছি আমার নিজের বাপের বাড়ি, নিজের দাদির জায়গা, তাই আমি যেতে পারতেছি না। অন্য বাড়িতে আমি কিন্তু অন্য বিয়াস বাড়িতে ওনার দাঁড়াই দেখতেছি, রাস্তা ইন্টারভিউ দিয়ে নিচ্ছে দাঁড়াই আরেকটা চলে বাড়িতে যাচ্ছি। বিয়াস, কিন্তু ওই বাড়িতে যাচ্ছি মানে যেতেও পারছি না, অথচ ওনার ভিটা জি। আরেকটা বাড়িতে গোপনে ওনার ইন্টারভিউ নিচ্ছে। সবার কাছে অনুরোধ থাকলো যেন এই জমি নেওয়ার কথা কেউ না বলে, আরো আমার দাদি বৃদ্ধা মহিলা সবাই মিলে তারে সাহায্য করার চেষ্টা করুক। আপনার তাদেরকে এমনি কোনো অসুখ বা শারীরিক কোনো সমস্যা আছে বলতে পারেন, আপনাদের নাতি বলতে পারবেন, আমরা তো আর জানি না, তার বাইরে থেকে তো মনে হয় না কিছু, কিন্তু তারপরেও কয়েকদিন আগে থেকেই প্রেশারের ওষুধ খায়, প্রতিদিন মানে বলিছে আমার কাছে যে 100 টাকার ওষুধ লাগে। হুম, এখন তো মনে করেন বাবা নেই যে সে ওষুধ কিনে দিবে, হুম। তার তো খাওয়ারই মানে ইয়ে নেই, তো ওষুধ খাবে কোত্থেকে? একজন মেয়ে হিসাবে এটা তো আপনার জন্য অনেক লজ্জার না বলুন? জি। এরকম একটা পরিস্থিতির শিকার হওয়ার জন্য বাবার সাথে কি জেলে যাওয়ার সময় যাওয়ার পরে ফেস টু ফেস হয়েছেন, জিজ্ঞেস করছিলেন কেন এই কাজটা তুমি করলে, কেন আমাকে তার সাথে লজ্জিত আমার করলে? 16 দিনে একজনও তার সাথে আমি কথাও বলতে পারিনি, তার সাথে দেখাও হয়নি। আপনি তো একটা মেয়ে, আর আপনার বাবার কিন্তু মেয়ে আছে, মেয়ে থাকার পরে মানুষ আরো কি হয়, সতর্ক হয় বা তার ভিতরে একটা লজ্জাবোধ আসে। আপনি আমাকে অন্যভাবে জিনিসটা নিন না, আমি আপনাকে তাহলে সে তো সেই বুঝটা থাকা উচিত। আজকে তার জন্য আপনারা জায়গায় যাওয়া মনে হচ্ছেন না? বলেন মা হিসেবে আপনার তো মা বা মেয়ে, কি করা উচিত, কি করলে এটা কমবে আপনার মনে হয়? এখন যারা এইসব কাজগুলো করে তাদের যদি সঠিক নিয়মে শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এইসব কাজ করার সুযোগ পায় না। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।